কত নিয়ামত দিলে তুমি ধরার মাঝার। লক্ষ শুকর জানাই মাওলা দরবারে তোমার, ক্ষমা করো অপরাধ আমার। ভিক্ষা চায় দরবারে তোমার কুদরতে সবই পয়দা। তসবিহ পড়ি সদা সর্বদা, তোমার কুদরতে সবই পয়দা। তসবিহ পড়ি সদা সর্বদা। না রাখতে পারলাম তোমার হুকুম, আমি গুনাহগার। আল্লাহ ক্ষমা করো আমার। গুনাহ করেছি মাওলা, তাই ক্ষমা চাইছি দরবারে তোমার। আল্লাহ তোমার কাছে দোয়া করি, কান্দি যারে যার। আমার দেহ খানি পুড়ায় না দোজখের মাঝার। আল্লাহ ক্ষমা করো অপরাধ আমার। আজকের জলসার নির্বাচিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজের সম্মানিত উলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের অবলা ও সরলা মায়ের জাত মাস্তুরাত, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের প্রশংসা কৃতজ্ঞতা করি যে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন গ্রাম জায়গা পঞ্চায়েত থেকে এই জালসার উদ্দেশ্যে এক জায়গায় করে বসে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার সুযোগ বানিয়ে দিয়েছেন। সকল যে আল্লাহ, সে আল্লাহর প্রশংসা বা তারিফ করি। সকলে জোর করে পড়ুন আলহামদুলিল্লাহ, পড়ুন জোরে আলহামদুলিল্লাহ। ওদি বড় আখির নবী তাজদারে মাদানী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দৈনিক জীবনে চলাফেরার মাধ্যমে মানুষের দ্বারাই শরিয়ত বিরোধী যে কাজগুলা হয়, যাকে আমরা গুনাহ মনে করি না, সেটা বর্তমান যুগে খুবই দরকার বা প্রয়োজনীয়। সেটা হচ্ছে পর্দা। এই পর্দা কথাটা শুনলে আমাদের মস্তিষ্কে মাথায় আসে যে পর্দা করবে শুধু মেয়ে ছেলেরা, পুরুষের পর্দা নাই। কোরআন ও হাদিস অনুযায়ী স্ত্রীরও পর্দা আছে আর পুরুষেরও পর্দা আছে। 6টা পয়েন্ট আছে, যার মধ্যে একটা পয়েন্টে ভিন্ন, বাকি 5টা পয়েন্ট স্ত্রী আর পুরুষ উভয় পক্ষে বরাবর বা সমান পর্দা করতে হবে বা ওই নিয়মটা মেনে চলতে হবে। নম্বর 1, পুরুষের পর্দা হচ্ছে এই হাঁটুর নিচে থেকে গলা পর্যন্ত আর কোমর পর্যন্ত বিনা দরকার এমার্জেন্সি ছাড়া ওকে বের করাই যাবে না। আর মহিলার পর্দা হচ্ছে পায়ের নিচে থেকে নিয়ে মাথা পর্যন্ত, শুধু মুখখানা আর হাতখানা বাইরে থাকবে। এবার স্ত্রী আর পুরুষ সমান্তর বরাবর হিসাবে পর্দা।
পুরুষের জন্য পাতলা কাপড়, বারিক কাপড়, যে কাপড় গোসল করে যাওয়ার পরে, ভিজে যাওয়ার পরে সর্বাঙ্গ দেখা যায়, ওর ঢাঁচা পরিষ্কার হয়ে যায়, এটা পুরুষের জন্য হারাম আর স্ত্রীর জন্য হারাম। পাতলা কাপড় পিঁধা চলবে না, যাতে মানুষের গভীর অঙ্গ দেখা যাবে। সেই অংশ যদি দেখা যায় তাহলে ওই কাপড়টা পুরুষের জন্য হারাম, ছেলের জন্য হারাম, মেয়ের জন্য হারাম। নম্বর 2, এত টাইট কাপড় পরতে হবে না স্ত্রীকে অথবা পুরুষকে, যেই কাপড়ে মানুষের গুপ্ত অঙ্গ চিহ্না যায় বা বোঝা যায়। এমনও কাপড় আছে যে পকেট থেকে যদি একটা কলম নিচে পড়ে যায় তাকে ছেপড়ে উঠাইতে পারবে না, পাছা দিক ফেটে যাবে, ফুল প্যান্টের পাছা দিক ফেটে যাবে, এরকম পায়জামা আছে ফেটে যাবে, চলবে না এই কাপড় পরা। পুরুষের জন্য হারাম, মহিলার জন্য হারাম। নম্বর 3, এমন রঙিন ভড়কিলা ছাপওয়ালা ফুল হিরো হিরোইনের ছবি যাতে থাকবে, ওই কাপড় পরা পুরুষের জন্য হারাম আর মহিলার জন্য হারাম। এতে থেকে বাঁচতে হবে। একটা মোর পাখি ছাপা আছে, একটা মানুষের ছবি আছে। আজকে মুসলমান যুবকের গায়ে গাঞ্জি দেখবেন, গাঞ্জিতে মানুষের ছবি, মাথা আছে, ব্যাট নিয়ে দাঁড় হয়ে আছে, তবে কোন হিরোইনের আছে। এই কাপড় পরে নামাজও হবে না, কাপড় পরে আপনার আল্লাহর কোন ইবাদত হবে না। যেই ঘরে ছবি থাকবে আল্লাহর রহমত নাজিল হবে না। তাহলে এই কাপড়টা শুধু মহিলার জন্য হারাম নয়, পুরুষের জন্য হারাম। 5 নম্বর, আমার নবী বললেন পুরুষ যেন মহিলার কাপড় পরিধান না করে। মহিলা যে কাপড় পরবে ওই কাপড় পুরুষেরা পরতে পাবে না, আর পুরুষেরা যে কাপড় পরবে মহিলারা পরতে পাবে না। মহিলার কাপড় পুরুষের জন্য হারাম, আর পুরুষের কাপড় মহিলার জন্য হারাম, আর মহিলার কাপড় পুরুষের জন্য হারাম। আজকে কতগুলা মহিলা মেয়েরা যেটা স্কুল কলেজে পড়ে, তারা শার্ট পরে, প্যান্ট পরে, টাইট গাঞ্জি পরে, হাফ পরে, এটা মহিলার জন্য হারাম, এটা চলবে না। আয়াত পড়েছি আপনাদের সম্মুখে। দৈনিক জীবনে আমরা গ্রামে পাড়া গায়ে বাস করি, এই যে আমাদের মধ্যে ভুল গলা হয়, ত্রুটি গলা হয়, যেগুলো আমরা বুঝতে পারি না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে সারা বিশ্বের মুমিন মুসলমান, যখন তোমরা নিজের বাড়ি বাদ দিয়ে অপরের বাড়ি যাবে, চাচার বাড়ি যাবে, খালুর বাড়ি যাবে, ফুফার বাড়ি যাবে, তাহের বাড়ি যাবে, গ্রামের মন্ডলের বাড়ি যখন যাবে, সরাসরি তার বাড়িতে ঢুকে যেও না, প্রবেশ করিও না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত ওই বাড়ির মালিকের কাছে ইজাজত না নিবি। ইজাজত নিতে হবে কি করে? আল্লাহ পাক শিক্ষা দিলেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে বাড়িতে তুমি যাবে ওই বাড়িতে যে প্রথমে তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম। বলবেন গলিতে কোনো লোকজন নাই, তাহলে সালাম দিব কাকে? কেউ যদি না থাকে তবু সালাম দিতে হবে। সালাম দিবেন কতবার? একবার সালাম দিলেন, বাড়ির মানুষ ডাক দিল না, কোনো সাড়া দিল না, আবার সালাম দেন। তবুও যদি সাড়া না দেয়, তৃতীয়বার সালাম দেন। যদি বাড়ি থেকে কোনো শব্দ না আসে, তাহলে ওই বাড়িতে ঢুকে যে না, তুমি ঘুরে যাও। এটা আল্লাহর আইন, আল্লাহর হুকুম। এটা করি কি? পড়োশির বাড়ি গেলেন, গ্রামে চলে গেলেন, চাচার বাড়ি, তাহের বাড়ির হুড় 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 করে ঢুকে গেলে, বাড়ির মধ্যে ঢুকে গেলে, গুনাহ হয়ে গেল।
কোরআনের বিরোধ হয়ে গেল, এটা চলবে না, ঢোকা যাবে না, আপনাকে অনুমতি নিতে হবে। হযরত ওমরের বাড়ি গেলেন হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যাওয়ার পরে ডাক দিলেন, কোন শব্দ হল না, পরে বলেন আসসালামু আলাইকুম, তবে শব্দ এলো না। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে ঘুরে আসেন। বন্ধুরে আমার, হযরত ওমর বাড়ি থেকে বের হলেন, আর বাড়ি থেকে বের হওয়ার পরে বলছেন কোথায়? বলে আমি তো বাড়ি ফেরত আছি। বলে কেন? বলে নবীজি বলেছেন যেই বাড়িতে 3 বার ডাক দিবে তারপরও যদি সাড়া শব্দ না পাও তাহলে বাড়ি থেকে ঘুরে যাও, এই জন্য আমি ফেরত আসি। আল্লাহ পাক বলছেন ওয়াতুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম, এটা হচ্ছে তোমাদের জন্য অতি উত্তম, তোমাদের জন্য জীবনে ভালো। বলবেন মাওলানা নিজের বাড়ি যদি যাই তাহলে কি করতে হবে? আমার রাসূলকে প্রশ্ন করেছিলেন সাহাবারা, হুজুর যে বাড়িতে আমার মা আছে, স্ত্রী আছে, ওই বাড়িতে যদি ঢুকি তবে কি অনুমতি নিতে হবে? নবী বললেন তোমার মা বাড়িতে এরকম অবস্থায় আছে, তোমার বেটি আছে, তোমার বোন আছে, হয়তো তারা মাথার কাপড় ফেলে আছে, সিনার কাপড় ফেলে আছে, শরীরের কোনো অঙ্গ তাদের ঢাকা নাই, এই অবস্থায় বসে আছে। হঠাৎ করে যদি তুমি বাড়িতে ঢুকে যাও তাহলে তোমার মার গুপ্ত অঙ্গ তোমার নজরে আসবে, তোমার বেটির কোনো অংশ চলে আসবে। কাজে নিজের বাড়ি ঢুকতে হলো তোমাকে অনুমতি নিতে হবে। বললেন হুজুর বাড়িটা তো আমার, কার কাছে হুকুম নিব? রাসূল বলছেন নিজের বাড়িতে ঢোকার জন্য অনুমতি কেমন নিতে হবে? বাড়িতে আছে বোন, বাড়িতে বেটি আছে, স্ত্রী আছে, মা আছে, বহু আছে, আছে না নাই? এরা সাবালিকা আছে, নাবালিকাও আছে। তবে বাড়িতে ঢোকার আগে তোমাকে গলার একটা আওয়াজ দিতে হবে, নইলে পায়ে যে জুতা চাপ্পাল আছে গেটে গিয়ে জোর জোর করে মারতে হবে। কাউরের বাড়ি গেলেন, বাড়িতে পুরুষ লোক নাই, পুরুষ লোক নাই, শুধু মহিলা আছে। একটা অন্য অপার গ্রামের পুরুষ লোক এসছে, তাহলে ওই পুরুষটার সঙ্গে ওই মহিলাটা গল্প করতে পারে কিনা, চালা করতে পারে কিনা, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, ভালো করে শোনেন কথা। কাজের কথা বলবো ভাইরা আমার, এগুলা আমার সরাসরি ভুল করি, তাহলে ওখানে এসে ডাক দাও, আব্দুর রহমান ভাই আছে, সখিনার মা চিনহান না জানা। আল্লাহু আকবার। কি বলছে? কোথায় থেকে এসেছেন? জি ভাই চলে আসেন, আপনার ভাই নাই। কোথায় গেছে? বলে লাভা গেছে, কাঠিয়ার গেছে। তো নাই তো কি, আইসো না, বসো, নাস্তা পানি করে যাবে। আর কেউ লাগে না, গোষ্ঠী খানদান কিছুই লাগে। পর পুরুষকে এইভাবে ডাকা চলবে না, দাওয়াত দেওয়া চলবে না মহিলা। তবে উত্তরটা দিতে পাবে পর্দার আড়াল থেকে। কিভাবে উত্তর দিবে আল্লাহ শিখিয়ে দিয়েছে, ফালা তাখজানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাজু ওয়া কুল কাওলাম মা'রুফা। মহিলারে, তোমার বাড়িতে যদি একটা অপার লোক চলে আসে আর সে যদি তোমাকে চিৎকার করে ডাক দেয় তাহলে পর্দার ভিতর থেকে তাকে উত্তর দেওয়া যাবে, কথা বলা চলবে, কিন্তু কথার মধ্যে নরম লচলচে রসগোল্লা হওয়া চাই না। বেটি ছেলের কথাতে মধু ঢালা আছে, মিষ্টি, আর ওর কথাটা ফের আকাশা মরিচও আছে, ঠিক না বে? ঠিক। সবারই স্ত্রী আছে, বুঝতে পারছেন? স্ত্রীর একটা কথা থামা যাবে না, আর এমন এমন কথা বলে দিবে যে মানুষকে দাওয়াত করে ডেকেও নেবে। আল্লাহ শিখে দেবে,
মহিলা খবরদার সাবধানে, যদি কেউ চলে আসে তাহলে তুমি নরম করে কথা বলিও না। আইসো না জি ভাই, বসো না, কত আমার ভাইয়ের পা বড় হয়েছে, কতদিন পরে এসে আসে, তোমার ভাই নাই তো কি হলো, আমি তো আছি। এই যে জ্বর মারলে, কোরআন বলছে যে যারা গুন্ডা টাইপের লোক হবে, যারা দুষ্ট লোক হবে, যাদের অন্তরে কালা আছে, দুষ্টম আছে, তাদের ভিতরটা ফুলে আসবে। জাগা মহিলাটার ব্যবহার ভালো, মানে ওর জন্য ভালো, তাহলে ওখানে আল্লাহ বলছেন ফালা তাখজানা বিল কওল, তুমি কথাকে নরম বলিও না। যদি পুরুষটা ডাক দেয় আর মহিলাটা একটু কড়া করে কথা বলে, কে বলে আমি আব্দুর রহমান, কি বলছো, বলে একটু ভাইয়ের সঙ্গে দেখা করতে, বাড়িতে নাই, কাঠিয়ার গেছে, দেখা হবে না। আচ্ছা, ওই পুরুষ লোকটা খাড়ো হবে না, পালাইবে, কথা বলে, বুঝতে পারেন না? ও লোকটা দাঁড়িয়ে থাকবে না, পালাবে হঠাৎ করে। আকাইশা মরিচ ঢেলেছে কথাতে কি ঢেলেছে? আকাইশা মরিচ, এমন ঝাল যে টাপিয়ে ওর পাবে না। আর যদি নরম করে কথা বলে তাহলে ও আর সহ্য করতে পারে। থামেন না জি ভাই, এত কেন আঁকাবো করছেন? যেনারা দাঁড়িয়ে আছেন ভাই, সামনে অনেক জায়গা আছে, আপনার ভিতরে চলে আসেন, দয়া করে মেহেরবানি করে চলে আসেন। এটা কোনো তামাশা গান নয়, এটা কোরআন হাদিসের মাজলিস। বসলে নেকি হবে, দাঁড়িয়ে থাকলে এই নেকিটা আপনি পাবেন না, নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন, মাহরুম হয়ে যাবেন। যেনারা পিছনে দাঁড়িয়ে আছেন একটু সরে আসুন ভাই, একটু আগে সরে আসেন তো, চলে আসুন, সাইড দিয়ে চলে আসেন, অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, আপনারা চলে আসেন আগে। আল্লাহু আকবার, চলে আসেন ভাই আমার, আগে বসে যান, শান্তিতে বসে যান, ঠান্ডার মৌসুম, বসতে ভালো লাগবে, বসে চললেও ভালো লাগবে। আল্লাহু আকবার। তাহলে আমি বলছিলাম যে আল্লাহর কোরআন বলেছে যে মহিলারা কথা বলবে, উত্তর দিতে পাবে পর্দার ভিতর থেকে, কিন্তু কড়া ভাষায় দিবে, নরম ভাষায় বলা যাবে না, এটা শরিয়াতে মানা করেছে। তাহলে যারা সুন্দর মহিলা, যাদের রংটা ফর্সা, এদের তো মাথার কাপড় রাস্তায় চললে 10 বার খালি মাথারই কাপড় পরে। কেন পরে? লোককে দেখায় যে আমার চামড়াটা কেমন সাদা। ওই মহিলার দল, মায়েরা আমার, রাসূল বলেছেন যে মহিলা ইচ্ছাকৃত ভাবে পরপুরুষকে নিজের শরীর দেখাবে, চুল দেখাবে, সিনা দেখাবে, হাত দেখাবে, গলার মালা দেখাবে, কোমর দেখাবে, যতটা পুরুষ দেখবে মায়েরা আমার, খালারা, কাল কিয়ামতের কোটি যত পুরুষ লোক দেখবে, অতটা তার পেটের মধ্যে আল্লাহ বাচ্চা জন্ম দিয়ে তারা ক্রস করতে পারবে না, প্রসাব দিতে পারবে না। লোহার আকড়া দিয়ে একে এক করে বের করা হবে। সারা জীবনের যতটা খুশি আনন্দ একই দিনের মধ্যে সমস্ত আনন্দ ভুলে যাবে। মারিয়ামা, এই জন্য নবীজি বললেন, মহিলা যখন তোমরা রাস্তা পথে চলবে, তোমরা পর্দা করে নেবে, চোখটাকে নিচে করে নেবে, পরপুরুষের দিকে খবরদার তোমরা লক্ষ্য করবে না।